नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके बानाबो हायद्राबादी भेज बिरियानी। आपनारा अनेकेई हयतो रेस्टुरेंटे गिये एई हायद्राबादी भेज बिरियानी खेयेछेन, ताई बाड़ीतेई किभाबे आपनारा एई रेस्टुरेंटेर साथे हायद्राबादी भेज बिरियानी बानिये नेबेन तारई भिडियो आजके आमि आपनादेरके करे देखाबो। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। प्रथमेई आमी एखाने 350 ग्राम बासमती बिरियानिर चाल निये नियेछि। एबार एई चालटाके 4-5 बार खूब भालो करे आमी धुए परिष्कार करे निচ্ছি। যতক্ষণ না চালটা খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার সাদা জল বের হচ্ছে ততক্ষণ আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে আমি জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এদিকে চালটা ভিজতে থাকুক আর ওইদিকে আমি একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা করে নেওয়ার জন্য। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নিলে কিন্তু পেঁয়াজের বেরেস্তা একদমই রেডি হয়ে যাবে। এটা বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন, তাও আমি একবার বলে দিলাম। দেখুন এখানে পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের বেরেস্তাটাকে একটা ছান্তা দিয়ে খুব ভালো করে তেলটা ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এখানে ভেজ বিরিয়ানি করার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি একটা বড় সাইজের আলু এরকম একটু ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি আর একটা গাজর এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি 50 গ্রাম বিনস একটু তেরচা করে কেটে নিয়েছি আর একটা ফুলকপির অর্ধেক ফুলকপি আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বড় সিলিভারের গামলা নিয়েছি, তার মধ্যে আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মটরশুঁটি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে যে কাঁচা লঙ্কা যে পাকা কাঁচা লঙ্কাগুলো থাকে আমি সেই পাকা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ সামরিচ গুঁড়ো আর কিছু আমি গোটা গরম মশলা নিয়েছি একটা প্লেটের মধ্যে 4টে লবঙ্গ, একটুখানি জয়িত্রী, 2টো এলাচ, একটা স্টার অ্যানিশ আর একটা দারচিনি। এই গোটা গরম মশলাগুলো আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটার থেকে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম যেই তেলটা, সেই তেলটা থেকে আমি 2 চামচ তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজটা আর তার সাথে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। বাড়িতে অবশ্যই আপনারা একবার এইভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে খাবেন। অনেক তো চিকেন মাটন বিরিয়ানি খেয়েছেন, একবার এই ভেজ বিরিয়ানিটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হয় আর বাড়ির সবাইরই খুবই ভালো লাগবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই সবজি মাখাটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এলাম।
এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 175 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। সেই ফেটিয়ে রাখা টক দইটা আর লবণটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নেব। আপনারা কিন্তু ফার্স্টে যখন সমস্ত সবজিগুলোকে মাখবেন তখন কিন্তু আধ ঘন্টার মতো মেখে রেখে দেবেন, আর তারপরেই লবণ আর টক দইটা আবারও ভালো করে মেখে নেবেন। এদিকে এই মেখে রাখা সবজিটা আমি আবারও সাইডে রেখে দিলাম। এবার বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য একটা গামলি আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর এই জলের মধ্যেই আমি কিছু মশলা দিচ্ছি হাফ চামচ শাহি জিরে আর একটা দারচিনি, দুটো লবঙ্গ আর একটা এলাচ। একটু খুন্তি দিয়ে সমস্ত মশলা আমি জলের সাথে নেড়েচেড়ে দিলাম। জলটা দেখুন যতক্ষণ না খুব ভালো করে ফুটবে ততক্ষণ আমি খুব ভালো করে সবকিছু মশলা জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর জলের কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই সমস্ত মশলা একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিলাম। এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও দিয়ে দিলাম ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। এবার খুব ভালো করে জলটাকে আবারও আমি ফুটিয়ে নিচ্ছি আর তারপরে ভিজে রাখা চালটা দিয়ে দিলাম। ভেজানো চালটা দিয়ে একদম হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আপনারা কিন্তু যত কেজি চালই দিয়ে করবেন 6 থেকে 7 মিনিটই ফোটাবেন, এর বেশি কিন্তু একদমই ফোটাবেন না। দেখুন একদম হাই ফ্লেমে চালটাকে আমি 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমার এই ভাতটা একদমই রেডি হয়ে গেছে। তাই আমি এই রকম অবস্থাতেই আমি চালটাকে খুব ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। চালটাকে ছেঁকে নিয়ে যেই গামলিটার মধ্যে আমি সবজিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই সবজির মধ্যে কিন্তু আমি চালটাকে ছেঁকে পুরো ভাতটা দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ভাতটা আমার সবজির মধ্যে দেওয়া হয়ে গেছে। তাই একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আমি ভাতটাকে সমান করে দিলাম। চারিদিক খুব ভালো করে আমি সমান করে দিলাম। এবার আমি একটা বাটির মধ্যে 1 কাপ দুধ নিয়েছিলাম, ছোট কাপের 1 কাপ দুধ নিয়েছিলাম আর দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার আমি মিশিয়ে রেখেছিলাম। এবার এই ফুড কালার আর দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার যে বিরিয়ানির লেয়ারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই বিরিয়ানির লেয়ারের মধ্যে এই মিশিয়ে রাখা গোলাপ জল, কেওড়া জল আর ফুড কালার দিয়ে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা কুচিটা আর দিয়ে দিলাম বেরেস্তাটা, পেঁয়াজের বেরেস্তাটাও আমি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার একটা ঢাকা দিয়ে আমি ভালো করে ঢেকে দিলাম। আপনাদের কাছে যদি ঢাকা না থাকে আপনারা ফয়েল পেপার দিয়েও মুড়ে দিতে পারেন। এবার আমি একটা চাটু খুব ভালো করে গরম করে রেখেছিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে 10 মিনিট আমি খুব ভালো করে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আর তার 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি 30 মিনিট বিরিয়ানিটা রান্না করে নেব। প্রথম 40 মিনিট হয়ে যাওয়ার পর পরপর 40 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর 10 মিনিট এইভাবেই গরম চাটুর মধ্যে রেখে দিয়েছি। 10 মিনিট পর আপনাদেরকে আমি বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দরভাবে চালটা একদম সেট হয়ে গেছে। আর আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি যে বিরিয়ানিটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। আর প্রত্যেকটা ভাতের লেয়ার দেখুন
একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। দেখুন, বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে একদমই। আমি আবার বিরিয়ানিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এইরকম ভেজ বিরিয়ানি আপনারা গরম গরম রায়তার সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।